রান্না কিন্তু কম বেশি সবাই জানে, মাংস সবাই রান্না করে। মেহমান আসুক আর স্পেশাল কোনো ডে আসলেই কিন্তু সবাই মাংসটা রান্না করে। আর আমিও আজকে আপনাদেরকে ভিন্ন স্বাদের একটা মাংস রান্না করে দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। আজ পবিত্র জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কে কোথার থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু জানাতে ভুলবেন না। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলুন তাহলে পুরো রান্নাটা ক্লিয়ারলি দেখে নিই। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। প্রথমে আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন আমি যে পাতিলে রান্না করব বা যে হাঁড়িতে রান্না করব সেটাতে নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আপনারা 4-5টা যতটুকু সম্ভব, মানে আপনারা যতটা গ্রেভি খেতে চাইবেন ততটা পরিমাণ পেঁয়াজ দিতে পারবেন, মানে মশলার আকারটা ওরকম দিবেন। তো আমি এখানে হাতে ভেঙে হাতে কাটা সব কিছু দিয়ে আমি এখানে রান্না করব আজকে। দেখেন এখানে শুকনা মরিচ দিয়েছি ভেঙে 4-5টা, তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা একসাথে এখানে দিয়ে দিলাম। তো শুকনো মরিচের সাথে কিন্তু এলাচ, দারুচিনি, তেজপাতা ছিল, লং ছিল। আর এখানে যে গুঁড়ো মশলাটা ইউজ করেছি এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এমনকি লবণ সব কিছু দিয়ে নিয়েছি। আমি কিছু গোটা আস্তা জিরে দিয়েছি এখানে। আর এখন হাতের সাহায্যে তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যতটা সুন্দরভাবে ম্যারিনেট করবেন। আর একটা কথা বলি, টিপসটা একটু জেনে রাখবেন। মাংসটা যদি পারেন 1 ঘন্টা আগে যদি সুন্দর করে সব ধরনের মশলাপাতি দিয়ে মাখিয়ে রাখতে পারেন তাহলে হয়তো এটার স্বাদ অন্যরকম হবে। এটা একটু খেয়াল করে দেখবেন, আপনারা এটা একটু ট্রাই করতে পারেন। তো আমার বাসাতে মেহমান আসবে তাই আমি সময় দিতে পারবো না বিধায় ম্যারিনেট করে রেখে দিতে পারলাম না। আমি দ্রুত কাজটা সেরে নিলাম। তো আমি এখানে চুলায় বসিয়ে দিলাম। তো চুলায় বসিয়ে দেওয়ার পরে মাংসটাতে কিন্তু জাল উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এভাবে করেই আমি মাংসটা বসিয়ে দিলাম। এরপরে কতটুকু গ্রেভি করে রাখবো, কতটুকু কি সেটা আপনাদের নিজেদের মতো করে আপনারা রান্না করতে পারেন। আমি আজকের মাংসটার ভিতরে বেশি একটা গ্রেভি রাখবো না, এটা একটু পানি পানি করে রান্না করব, কারণ এর সাথে আমি কিন্তু আলু ইউজ করব। এই জন্যই ঝোলটা একটু রেখে দিতে হবে আর একটু পাতলা টাইপেরই হবে। যাই হোক, আমি এভাবে করেই রান্না করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন আমি আলু দিয়ে দিব এর ভিতরে। পরে সামান্য পরিমাণ আপনারা চাইলে একটু গরম পানি করে রাখতে পারেন, না হলে ঠান্ডা পানি দিয়েই আপনারা এই মাংসটা রান্না করে নিতে পারেন। তো এভাবেই ছিল আমার রান্নাটার। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, আমি আমার মতো করে দেখিয়ে দিলাম। সবাই তো আর একভাবে রান্না সবাই করতে পারে, কিন্তু একরকম রান্না সবাই করে না। যার যার প্রসেসিং এক রকম হয়, তাই না? তো এই যে আমি মাংসটার সাথে আলু দিয়ে নাড়াচাড়া করে এখানে আমি একটু পানি ইউজ করবো। আর অন্যদিকে আমি আবার রোস্ট রান্না করছি। তো রোস্টও আমি সেইভাবে করে নিজের মতো করেই রান্না করলাম। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো অনেকটা লং হয়ে যাবে। তো সেই জন্য আমি রোস্টটা ধুয়ে পরিষ্কার করে নিয়েই ভেজে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে। আর হাতে বাটা একটু মশলা আর হচ্ছে এখানে প্যাকেট মশলা দিয়েই আমি রোস্টটা রান্না করলাম। তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। ফ্রাইডে মানেই ভিন্ন কিছু, শুক্রবার মানেই আমার এখানে স্পেশাল দিন। আমাদের ফ্যামিলিতে ভালো কিছু না হলেই হয় না, তাই আজকে রান্না করলাম। আমার মতো কে কে এরকম রান্না করে থাকেন অবশ্যই জানাবেন। যারা এখনও আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আর যারা আমার ফেসবুক পেজ বা আইডি এখনও পাননি অবশ্যই যদি দেখে থাকেন ভিডিওটা ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের সাথে এখন ডেকোরেশনের পালা। আমি দেখেন কিভাবে টেবিলটা সাজিয়ে নিলাম। আপনারা হয়তো এটা বলতে পারেন এতগুলো রান্না কখন কখন করলেন। আসলে সব রান্না যদি আমি দেখাতে যেতাম তাহলে এত বড় ভিডিও কেউই দেখতো না আমার অডিয়েন্সরা। তো যাই জন্যই কিছু কিছু আইটেম আগে থেকেই আমি রান্না করে ফেলেছিলাম। পরে আমি মাংসর আইটেমটা শুধু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।